নমস্কার বন্ধুরা, আমাদের ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডেমোক্রেসি দেশ বলা হয়। তার কারণ কি জানো? India is the mother of democracy. कैसे पुलिस हो आप? कैसे पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। अरे तो लेडीज को इसका मतलब थोड़ी नहीं मारोगे, यूनिफॉर्म के अपनी दोस्त से मार रहे हो क्या? इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। তার কারণ হলো একমাত্র আমাদের পলিটিক্স এডুকেশন সিস্টেম। পলিটিক্স এডুকেশন সিস্টেম এই কারণে আমাদের এডুকেশনকে নিয়ে, আমাদের শিক্ষাকে নিয়ে আজকের ডেটে কেউ পলিটিক্স খেলতে ছাড়ছে না। जवाब मांग रही है, जवाब दीजिए। के युवाओं पर पैलेट गन और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी है? टेररिस्ट है? हाँ कांग्रेस बोल रही है, हाँ कांग्रेस बोल रही है। কিছুদিন আগে যন্তর মন্ত্রে এই এডুকেশন সিস্টেমকে নিয়েই আন্দোলন শুরু হয়েছিল, আর এই আন্দোলনে ছাত্রদের জয় হয়েছে। আর এবং আমাদের সেই শিক্ষামন্ত্রী ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी उन्होंने बढ़ाने लिए थे। সেই অবস্থায় আমাদের আরেকটা শিক্ষামন্ত্রীকে নিয়োগ করা হয়েছে, সেটা হলো পুলক जोशीকে। अरे अभी अभी आया हूँ मैं, बाद में अभी अभी मुझे पता चला है कि माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है, और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी की अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। आई एक्सेप्ट दिस रिस्पॉन्सिबिलिटी with sense of duty and humility, and I am thankful to the Prime Minister. In last 12 years of Prime Minister Shri Modi government, many historical achievements have been done, and even in last 4-5 years, Shri Dharmendra Pradhan also executed national new education policy. All such things have been done, and country is really, it has advanced very well in the new education system, and under the guidance of the Prime Minister, I will perform to the best of my capacity under Prime Minister's guidance. একটা সাধারণ ছাত্র বিএ পাস করা, না ছিল কোনো বড় কোনো যোগ্যতা, না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো আইপিএস অফিসার, তবুও আজকে তুলে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো কেন? আর এই পুলক जोशी কে? কিভাবে একজন রেলওয়ে কর্মচারীর পরিবারের ছেলে আজকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন? কোথায় থেকে শুরু হয়েছিল ওনার যাত্রা, আর এমন কি কাজ করেছিলেন যে মানুষ তাকে বারবার সংশোধনে পাঠিয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো পুলক जोशीর জীবন কাহিনী, শৈশবকাল থেকে রাজনীতিতে আসার কাহিনী, পুরোই মিস্ট্রিটা আসলে কি ছিল, পুরো গল্পটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। हर बार जब बजट हम प्रेजेंट करते हैं, कुछ लोग तो विरोध करने वाले तो रहता ही रहता है, लेकिन इस बार लगभग जो नॉर्मली भारतीय जनता पार्टी के विचार के खिलाफ है, वो लोग भी बजट का स्वागत किया है। ये उल्लेख माननीय प्रधानमंत्री जी ने किया है। 1962 সালে 7 নভেম্বর কর্ণাটকের এক সাধারণ পরিবারে জন্ম নেন পুলক जोशी। তার বাবা ভারতের রেলওয়ের সাধারণ একজন কর্মচারী ছিলেন, ফলে উনি ছোটবেলা থেকে তিনি দেখেছেন নিয়ম, শৃঙ্খলা এবং পরিশ্রমের জীবন। বিলাসিতা নয়, বরং সাধারণ পরিবারের মধ্যে তার নিয়ম এবং কানুনের মধ্যে তার জীবন বেড়ে ওঠা। পুলক जोशीর পড়াশোনার জীবনটাও খুবই কঠিন ছিল। প্রথমে উনি একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন। যখন ওনার বাবার পরিস্থিতি ভালো হয়, তখন উনি যে একটি ইংলিশ স্কুলে পড়াশোনা করতে শুরু করেন। এরপরে উনি শ্রী রামকৃষ্ণ কলেজ থেকে তিনি বিএ কমপ্লিট করে 1983 সালে। কিন্তু এখানে গল্প শেষ হয়নি। ওনার জীবনে সবথেকে বড় চ্যালেঞ্জ শুরু হয়েছিল কলেজ জীবন থেকে। কলেজে পড়ার সময় থেকে ওনার
সব থেকে গুরুত্বপূর্ণ বা আগ্রহ ছিল সমাজ সেবা করা এবং মানুষের পাশে দাঁড়িয়ে একসাথে সেই সমস্যাটাকে দূর করা। অনেকেই পড়াশোনা শেষ করে চাকরির ভাবনা বা চাকরির প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু প্রণব যোশী সেই ভাবনা চিন্তার মানুষ কখনোই ছিলেন না। তিনি বুঝতে শুরু করেছিলেন যে যদি সমাজ পরিবর্তন করতে হয় তাহলে মানুষের মধ্যেই সবাই মিলে কাজ করতে হবে। এই চিন্তাধারার কারণে ওনার হঠাৎ করে পরিচয় হয় RSS এর সঙ্গে। এটাই ছিল ওনার জীবনের সব থেকে বড় মোড় বদলে দেওয়া। 1990 এর দশকের শুরুতে কর্ণাটকের ঈদগাহ ময়দান নিয়ে বিতর্ক আসে, দেশ জুড়ে আলোচনা শুরু হয়। আর সেই আন্দোলনটা অনেক বড় হয়ে যায় এবং সেই আন্দোলনের মূল মাথা ছিলেন প্রণব যোশী নিজেই। সেই আন্দোলন হওয়ার কারণেই প্রণব যোশীর জীবনের প্রথম রাজনীতিকের প্রথম মুখ উঠে আসে সবার সামনে। পরে তিনি বিজেপির সংগঠনের দায়িত্ব পান এবং ধীরে ধীরে তিনি দারওয়ান অঞ্চলের এবং হেড হয়ে ওঠেন। সব থেকে বড় প্রশ্ন হলো বন্ধুরা, এখানে একজন সংগঠন কি আমাদের ভারতবর্ষের রাজনীতিতে কোনো সময় পৌঁছাতে পারেন? প্রণব যোশী তখন বলেন, হ্যাঁ, সংগঠনের ভিত শক্তিশালী হলেই সবকিছু সম্ভব করা যায়। 2008 সালের লোকসভার নির্বাচনে প্রথমবার দারওয়ান কেন্দ্র থেকে বিজেপি পার্টির প্রার্থী হয়ে প্রথমবার ভোটে দাঁড়ান প্রণব যোশী। প্রথমবার জয় হলেন, কিন্তু একবার নয়। তারপরে পরপর 2009 সালে, 2014 সালে, 2019 সালে এবং 2025 সালেও উনি জয়ী হন। টানা 5 বছর একই কেন্দ্র থেকে জিতে তিনি কর্ণাটকের অন্যতম দীর্ঘদিনের সংসদের পরিষদ হন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো বন্ধুরা, এখানেই ওনার রাজনৈতিক জীবন কি এতটাই খতরনাক ছিল যে ওনাকে টানা 5 বছর জয়ী করেছেন? এই প্রশ্নের উত্তরটা পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো। ওনার রাজনৈতিক কাহিনী বা রাজনৈতিক জীবনটা কতটা ভয়ানক ছিল। আজকের ভিডিওতে একটু ইনফরমেশন পেয়ে থাকো, তো এরকমই ব্যাংকগুলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।